আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না। তুমি যাবা? হ্যাঁ, যাইতে চাচ্ছে না এই মহিলা, জোর করে হচ্ছে ওরে বিয়ে হইছে ওর সাথে আমার। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই বিষয়টা নিয়ে। বর্তমান সময়ে আপনারা দেখেছেন জুনিয়র সাকিবকে নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। আসলে আপনারা দেখেছেন কিছুদিন আগে জুনিয়র সাকিবের একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু তাকে নিয়ে আলোচনা। ইতিমধ্যে কিন্তু তিনি একটি বিয়েও করেছেন, বিয়ের পরে আবারও কিন্তু নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, যেটা কি করে সম্ভব সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওতে দেখে আসি। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না কখনোই। আমাকেও এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে, না আমার মনে হয় না পারবে, মনে হয় না বাবা হতে পারবে। কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। বাবা মার কাছে আমাকে কালার, মানে সবার কাছেও আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি, তাও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। তখন আমার বাবা মার কাছ থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে আর কখনো আমি যাইতে চাই না। আর ও আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করবো? বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। অনেক মনে পড়তো, আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো। একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। আমি কান্না করতাম আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। কান্না করতে দিত না, মানে মা বাবার কথাও শুনতে পারতো না, বললে আমাকে মানে মারার চেষ্টা করতো। ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে, আমাকে এভাবেও ব্ল্যাকমেল করতো। হ্যাঁ, ভিডিও কলে কথা হইতো, সাথেই থাকতো যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো, প্রয়োজন হইলে আমাকে দিত। প্রতিশোধ নিশ্চয় যে আমার আম্মু জেল খাটাইছে এর, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। ভয় তো আসি, কারণ এত খারাপ একটা মানুষ 3বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। না আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম টিকটকের কথা বলে। নিজের ইচ্ছায় আমি যাবো কেন? এটা ও আমাকে শিখাই দিছে। আমি আপনাকে বলি, আমার বাসায় ঠিকই হুজুর আসছিল, তখন আমি নিচে নামছি, ও আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করবো, তোমার সাথে টিকটক করবো। আমি তখন বাসার নিচে নামি, আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে। আচ্ছা, আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন তাহলে কেন তার নাম্বারটি রেখেছেন, কিংবা হাসপাতালে 2বার দেখা করতে গিয়েছেন? আপনার মাও গিয়েছে। আমি তো মায়া করছিলাম ওকে, আমি ভালোবাসিলাম এটা ঠিকই, বাট ও ভালোবাসে না, ও অভিনয় করছে আমার সাথে। না কখনোই নাম চাই না, 3বার ঠকাইছে, আপনি এটা বুঝতেছেন? 3বার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায়? ও তো ঠকাইছে আমাকে, আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি যে কতটা জঘন্য তো সে ছিল, তাই না? আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো, আমার এটা বলা সম্ভব ছিল না। আমার মাকে জিজ্ঞেস করেন, ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, তুই মেসেজ দিয়ে আমাকে বলছে আম্মু তুমি আমাকে বাঁচাও। এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে, এরপর সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কে করবে? করে দিচ্ছি, যাও। অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হয়েছে, আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে, আর আমি নিজেও এটার অ্যাকশন নিব, ঠিক আছে? আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে? এই ধরনের কাজ না করতে পারে, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমার যেটা করণীয় আমি সেটা করব। হ্যাঁ, ভয়েসগুলো শোনাবো। এই ওকে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল,
ওর ওনার বাসায়। কাছ থেকে শুনবেন ও যে কতটা নিকৃষ্ট, ওনার কাছে আমি তো অর্ধেক জানি, কয়দিন ছিলাম, উনি তো অনেকদিন থাকছে, উনি সব জানে ডিটেলস ওর ব্যাপারে। আপনার নাম কি? চয়ন চয়ন চয়ন। আর শুনেন আরেকটা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়, ঠিক আছে? এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে, এতটা মিথ্যা কথা বলে যে সবকিছুতে আমি জড়িত। আরেকটা কথা, আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না, আমরা এগুলোতে জড়িত না, সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না। শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা, মিথ্যা দিয়ে কিছু না বলে, সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে? বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন, আমি বলছি তোমার যা খুশি তা করো, কোনো সমস্যা নাই, যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না, মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি। আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই, আর সেটা হলো ছেলেটা 2 নাম্বার একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। আপনি বলিওমে খোঁজ নিয়ে দেখেন, তার কোনো নামই নাই, ঠিক আছে? আপনারা জিজ্ঞেস করেন, তার কোনো নামই নাই, গন্ধই নাই, শুধু মিথ্যা কথা। উকিলকে দিয়ে যে বানাইছে তার বন্ধু তার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে, সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে, আর আমার কাছে সব ডকুমেন্ট আছে, ঠিক আছে? আপনারা যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি, সব আছে। শোনেন আরেকটা কথা, সাকিবের ছোট ভাই, সাকিব যখন আমাকে এত টর্চার করছে, একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান, আপনি দেখে আর কয়টা দিন দেখেন, তারপর আপনি চলে যান, কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না। ইভেন আপনি দেখছেন যেদিন আমরা নিউজ দিছি যে বসে যে সাকিবের ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই, বাসায় চলে গেছিল। আচ্ছা শুনেন, সাকিবের ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন, ঠিক আছে? তাকে ইউজ করা হচ্ছে, অনেক টর্চার করছে আমাকে, এইভাবে মারতেছে। ছেলেটার মায়া লাগছে, ছেলেটা অনেক ভালো, ছোট ভাইটা অনেক ভালো। ছোট ভাইটা বলছে আপনি চলে যান, আপনার আম্মুর কাছে চলে যান, ঠিক আছে? ছেলেটা তো দেখতেছে, ভালো মন্দ তো ছোট বাচ্চারাও বুঝে, সে বুঝতেছে যে ওরে টর্চারিং করতেছে, মারতেছে, নেশা করে। ছোট ভাইটা করছে কি, আমি আপনাকে বলি, সাকিবের ছোট ভাই যদি আমাকে বের করে, তো সাকিব ছোট ভাইকে অনেক মারতো। ছোট ভাই যে দেখেন, ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি, তাই না? তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত, আপনারা অবশ্যই এটা জুম করে দেখবেন। হ্যাঁ, এটা দেখেন আপনি, ও কত সালে জন্ম হয়েছে, এটা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে, ঠিক আছে? আপনারা দেখেন, ভালো করে ঝুম করে নেওয়ার পরে ওর বয়সটা দেখবেন যে ওর বয়স কত। হ্যাঁ, 14-11 নাকি কত? 15-10-2007। হ্যাঁ, তো এই আর কি, এটা তো আপনারা নিয়ে নেন, এটা দিয়ে অবশ্যই ছেড়ে দিবেন, কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি। হ্যাঁ, ও বলতেছে। ছোট ভাইয়ের কথাটা বলি, এটা শেষ করি। ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে, দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই, তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে। আমি হচ্ছে এটা প্ল্যান করি, কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, আমি আজকে রাত্রে ওখানে চলে যাই, আপনি ভাইয়া বাহিরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন। এভাবে আমাকে সাহায্য করছে। সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগত ভাবে ব্যবস্থা তো আমি নিবই, যে শাস্তি দিবে আইনে দিবে, আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না। আর আপনাদের কাছে বিচার দিলাম, এটা অবশ্যই কি বিচার মানে তার পাওনা, সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে। আর আমি আইনগত ভাবে যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব, অ্যাকশন নিব, ঠিক আছে? এই আর কি, এই আমার। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকে কিন্তু বলতেছেন যে সোশ্যাল মিডিয়ায় এসব ভাইরাল হওয়ার জন্য এসব দান্দা ফিকির করেছেন। আসলে জুনিয়র সাকিবের যে আগের ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা কতটুকু সত্যি সেই বিষয়টা কিন্তু এখনো অনেকে নিশ্চিত হতে পারছেন না। তাহলে যদি ওই ঘটনাটা সত্যি হয়ে থাকেন, তাহলে সেই জুনিয়র সাকিব আবারও কিভাবে নতুন করে বিয়ে করেন, তো সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।